আমার বন্ধু আবিহনে গো সহে না পরানে গো। হেমন্ত ঋতু যেন সাথে করে নিয়ে আসে নতুন ধানের ঘ্রাণ, সাথে নবান্ন উৎসব। গ্রামীণ এই সংস্কৃতিকে শহুরে জীবনে ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় নবান্ন উৎসব 1432। বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাবির টিএসসির পায়রা চত্বরে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা দিয়ে। নবান্ন উৎসবের মঞ্চেও ছিল গ্রাম বাংলার ছাপ। নবান্নের আনন্দ, সেই সাথে দেশীয় নাচ আর গানে রঙিন হয়ে ওঠে পুরো চত্বর। আমরা চাই এভাবে আমরা সাংস্কৃতিক বা এভাবে আমরা ঋতুকে বরণ করে নিতে চাই। আমাদের গ্রামীণ পরিবেশটা যেরকম ছিল, যেটা অনেকে এখন দেখে নাই, সেরকম সবকিছু আমরা পাচ্ছি। তো এটা অনেক বেশি একটা ভালো লাগার বিষয়। আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা আমরা নবান্ন উৎসবের মাঝে জানতে পারছি। এই গ্রাম বাংলার কালচারটা কখনো দেখি নাই, তো আমি ওটা বেশি ফিল করতেছি যে এত সুন্দর হতে পারে কোনো কিছু। বাঙালি যে ঐতিহ্য, বাঙালি কৃষকদের ঐতিহ্য নবান্ন উৎসব, এটা খুব ভালো লাগছে। আমি আবার পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছি। প্রখ্যাত বাউল শিল্পী চিশতি বাউল সহ উপস্থিত ছিলেন ক্যাম্পাসের বেশ কিছু জনপ্রিয় শিল্পী। তাদের পরিবেশনায় টিএসসির আঙ্গিনা পায় এক ভিন্ন রূপ। এমন আয়োজনের মাধ্যমে দেশের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, শ্রমজীবী মানুষের অবদান ও জাতিগত অস্তিত্বকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চেয়েছেন বলে জানান আয়োজকরা। যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, যে সংস্কৃতিগুলো কালের বিবর্তনে আমরা হারিয়ে যেতে শুরু করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই যে আমাদের নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতির কথা চিন্তা করে, মাটির কথা চিন্তা করে এরকম একটি আয়োজন করেছে। বাংলার মুখটা দেখতে পাচ্ছি, একটা নবান্ন উৎসব আমরা করতে পারছি। এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা বাংলাদেশের কোনো একটা ফর্মকে আমরা তুলে ধরতে পারছি। আমাদের মা মাটির সংস্কৃতি, সেই সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরার জন্য আজকে আমাদের এই আয়োজন। এ ধরনের সাংস্কৃতিক উৎসবের প্রত্যাশা আরও বেশি বলে মনে করেন দর্শনার্থীরা, যেখানে মিশে থাকবে দেশীয় ঐতিহ্যের আবহ। তুবাইশী বুশরা, স্টার নিউজ, ঢাকা।